গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ দেবো বলে। তো আজ আমি যাবো বর্ধমান 108 মন্দির ঘুরতে। আমি একা যাব না, আমার সাথে আরও একজন আছে। তো তোমাদের আমি দেখাবো কে আছে, কীভাবে যাচ্ছি না যাচ্ছি। সারাদিন আমি পুরো ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো, আমি রেডি হয়ে নিই। তো আমি শুধু একা নিই, আমার সাথে আর একজন এখন বুঝি বাবা হাইকে দাও, বলে গুড মর্নিং। গুড মর্নিং। তো চলো, আমি তো ফুল রেডি হয়ে গেছি সকালবেলা, দেখতেই পাচ্ছ। আমি এবার বেরিয়েও পড়েছি। তো রেডি হয়ে আমাকে যাবে দাদাই দিতে। তো দাদাই গাড়িটা বার করছিল, তাই আমি একটু রাস্তায় দাঁড়িয়ে একটু স্ক্রিপ্ট নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, বাট তাও আমরা বেরিয়েছি। এই যে আমার বান্ধবী ললিতা, মিন্স আমার বান্ধবী, মানে আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে আমি যাব, কোয়েল। তো কোয়েল আর আমি বেরিয়েছি। তো দুজনেই অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে যাওয়ার, তো আজ বেরিয়ে পড়লাম। তো আমরা উঠে পড়েছি বাসে। তো এই বাসটা এখন যাবে বর্ধমান তেলিপুকুর। যেখানে যাচ্ছি ওকে তোমরা প্রথমে, আমরা এখন তেলিপুকুরে মোড়ে আছি। গিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো দেখা আমি বর্ধমানে এসে হারিয়ে গেছি, দেখো কোয়েল নেই। আরে না না, ও আছে, বাট এই দেখো ও ওখানে বসে আছে। তো আমরা ভুল করে একবার নেমে পড়েছিলাম, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন আবার একটা নতুন বাস ধরার জন্যে। বাট এই বাসটাই যে যাবে সেটা জানতাম না, তো আবার আমরা ছুটে গেছি একই বাস ধরি। তো এখান থেকে এবার আমরা যাব ডাইরেক্ট 108 মন্দির, মানে আপাতত আমরা নেমে গেছি। তার অন্য একটা ফুল স্টপেজে নেমে পড়েছিলাম দিয়ে, বাট আবার আমরা গাড়িতে উঠে দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। চলো দেখা হচ্ছে, দেখাই তোমাদেরকে আমাদের 108 মন্দিরটা। ওই যে 108 মন্দির দেখতে পাচ্ছ। আমরা ঢুকবো এবার ভিতরে। আমরা চলে ফাইনালি আমরা পৌঁছে গেছি 108 মন্দির। চলো ঢোকা যাক তাহলে 108 মন্দির। তো হ্যাঁ গাইস, এত কষ্ট করার পর ফাইনালি আমি 108 মন্দির পৌঁছে গেলাম। তো আমাদের অনেকটাই কষ্ট হইতে আসতে, কারণ আমরা পুরো রাস্তাটা জানি না, ফার্স্ট টাইম এসেছি, তাই অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে, মানে কনফিউজ হয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানের কত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো কোয়েল আগে গিয়ে দেখো, ওখানে গিয়ে আগে ওর সাথে ছবি তুলবে বলে আমাকে বারবার বলছিল, কিন্তু আমি স্ক্রিপ্ট নিচ্ছিলাম বলে হয়তো ওর ফটো তুলতে পারিনি, বাট পরে ওকে তুলে দিয়েছিলাম অবশ্য। তো আমাকে বারবার ডাকছিল স্ক্রিপ্টে নেওয়ার জন্যে ওকে, বাট আমি চারিদিকটা দেখানোর জন্যে ওকে নিতে পারছি না। তো ও দেখো একটু পোজ মেরে দিল তোমাদের দেখাবে বলে। ফাইনালি আমরা এসে গেছি 108 মন্দির। আর এই মন্দিরটার কথা বলছি, শিব আর দুর্গা আছে, পার্বতী। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। আমাদের টিকিট কাটার ব্যাপার আছে, এখানে টিকিট কাটার ব্যাপার আছে কিনা আমরা ঠিক জানি না, বাট আমরা এবার গিয়ে দেখবো, তারপর আমরাও তোমাদেরকে জানাবো। তোমরা যারা আসবে তখন বুঝতে পারবে আগে থাকতে। আমরা ফার্স্ট টাইম তো, তাই তোমরা বুঝতে পারবে। 108 মন্দির ঢোকার আগে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, কারণ এখানে অনেকগুলো কাউন্টার ছিল। এখানে টিকিট কাটতে হয় কি না হয় তাও জানতাম না। বাট একজনের কাছে গেলাম, মানে যিনি টিকিট কাটছিলেন, কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে টিকিট কাটতে হয়। উনি বললেন হ্যাঁ হয়, কাটতে হয়, 2 টাকা করে লাগে। তো আমরা দুজনে মিলে, মানে আমার কাছে যেহেতু খুচরো ছিল না, তার জন্যে কোয়েল ওখান থেকে দিল, তো আমি কেটে নিলাম 4 টাকা দিয়ে। তো ফার্স্টে 2 টাকা দিয়েছিল, ও ভেবেছিল দুটো টিকিটের দাম 2 টাকা, বাট আমার মনে পড়লো যে না, একটা টিকিটের দাম 2 টাকা, 4 টাকা দে। তো ফাইনালি আমি টিকিটটা কেটে নিলাম। তো টিকিট কাটার পর আমরা চলে গেলাম যেখানে জুতো রাখতে হয়। তো এই দেখতেই পাচ্ছ টিকিটগুলো আমাদের কাটা হয়ে গেছে। তো এখন যাব আমরা জুতো রাখতে। তো এইখানে দেখতেই পাচ্ছ জুতো রাখা হয়।
জুতোটা রাখতে গিয়ে যিনি ওখানে ছিলেন তিনি বললেন ওখানে একটা নাম্বার পড়ে আছে 180, মানে ওই নাম্বারটা তুমি তুলে নিয়ে যাও, মানে তুমি যেখানে জুতো রাখছো ওটা তোমার জুতোর চাবি মিন্স এক প্রকার। তো এরকম টাইপের দেখতেই পাচ্ছ এই যে তো এইটা আমাদের কাছে রাখতে হবে। তো আবার যখন মন্দির থেকে বাইরে বেরোবো তো ওইটা দিয়েই আমরা জুতোটা নিতে পারবো। তো এখানে আপনারা আমি দুটো জিনিস ঢুকিয়ে নিলাম, আর এই যে টিকিটটা এখানে জয়েন্ট মানে দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। তারপর তো আমাদের টিকিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো ভেতরে যাই। এটাই পুজো হচ্ছে। তো আমি যখন গেছিলাম তখন দেখছি এই মন্দিরটাতে পুজো হচ্ছে। তো এখানে দুটো আছে মন্দির, আর পিছন দিকে আরও দুটো আছে মন্দির, মানে ফার্স্টেই ঢুকতেই 4টে মন্দির সামনে তোমরা দেখতে পাবে, গেট দিয়ে ঢুকতেই 4টে মন্দির তোমরা দেখতে পাবে। এই শিব ঠাকুরটাই পুজো হচ্ছে, মানে সব ঠাকুরকে তো পুজো করা সম্ভব হয় না, সব ঠাকুরকে মোটামুটি ওই বেলপাতা ফুল দিয়েই পুজো করা হয়, আর বাকি এই সামনেরটাকে ভালোভাবে মতো পুজো করা হয়। তো এই দেখতেই পাচ্ছ আরও দুটো, মানে এই দুটো আর ওই দুটো, মোট মিলিয়ে 4টে। তো দেখতেই পাচ্ছ ম্যাডামের একটু ভক্তি জেগে উঠলো, তাই প্রণাম করতে গেল। তো চলো, এখানে দেখতে পাচ্ছ গাছের নিচে বসার জায়গা আছে, আর এই যে সারি সারি এখান থেকে রাউন্ড করে তোমাদের 108টা মন্দির আছে। আর মহাদেব। এখানে 108টা মন্দির হয়তো আমাদের দেখানো সম্ভব হবে না, তবে আমরা যেটুকুনি পারবো, যেটুকুনি ধরার আমরা এখানে ক্যামেরাতে ধরবো। আর এই জায়গাটা খুবই সুন্দর। তো বর্ধমানে এটা আশা করছি তোমরা সবাই জানো যে 108 মন্দির কোথায়। তো চলো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখানো যাক কোথায় কি আছে না আছে। হর হর মহাদেব। গাইস দেখো কত মাছ, অজস্র মাছ, হয়তো ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট অত্যাধিক মাছ আছে। ওই দিকটা দিয়ে প্রত্যেকটা মাছ আছে দেখতে পাচ্ছি। লাইলন্টিকার মাছ, কি মাছ জানি না, তবে মাছ আছে। এখানে অজস্র মন্দির, 108টা মন্দির, মানে কাউন্ট করে আমরা দেখিনি, তো আমরা ঘুরছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি তার সাথে সাথে। দেখতেই পাচ্ছ যাদের যে মন্দিরে পালা আছে। তোমাদের একটা জিনিস দেখাই। তো এই মন্দিরের কিছু একটা অভিজাত্য আছে, কিছু হয়তো কাহিনী আছে যার কারণে 108 মন্দির, হয়তো আমরা জানি না। বাট এই মন্দিরে কিন্তু নামগুলো তোমরা দেখতে পারো, প্রত্যেক কটার নাম আছে এখানে। যেমন নীলকণ্ঠেশ্বর লেখা আছে, তো আগেরটায় চতুর্ভুজা, তো অনেক রকমের নাম আছে যেগুলো আমরা তোমাদের দেখাবো। তো চলো দেখাই আমরা। ত্রিলোচন, রাজা রাজেশ্বর, কিন্তু এখানে সবই কিন্তু মহাদেব আছে। তো ভেতরটা দেখা যাচ্ছে না ঠিক, অন্ধকার বলে। মৃত্যুঞ্জয়, ভাই আমার বাংলা উচ্চারণ করা এত ভালো হয়ে গেল কবে থেকে। শ্রী পঞ্চবেদন, দেখতেই পাচ্ছ। তো এই করে করে আরও অন্যান্য 108টা নাম আছে। কাশীনাথ, তো এখানেও মহাদেব, এখানে 108 মন্দিরে গোটাটাই মহাদেব। ওখানে তিলক বিজয় আছে, তো দেখতেই পাচ্ছ সোজা মন্দিরটা, সোজা। এইখানের নাম হচ্ছে মদন। মহাদেবের 108টা নাম যেগুলো এখানে লেখা আছে। অত্যাধিক বৃষ্টি পড়ার কারণে দেখো আমাদের অবস্থা, ভিজে গেছি পুরো, যে ছাতার মধ্যে দুজনে শিফট হয়ে যাবো। কিছু করার নেই, অত্যাধিক বৃষ্টি হচ্ছে, তাও আমি ফোন নিয়ে ভিডিও করছি খালি তোমাদের জন্যে। যদি না লাইক আর সাবস্ক্রাইব করেছো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আপাতত দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টিটা পড়ছে, চারিদিকে বৃষ্টি পড়ছে। এখানে আমরা গাছটা ছিল নন্দী মহারাজ, নন্দী ভিনিঙ্গি সবই আছে, বাট সবটা তো আমরা আপাতত আমরা 108টা মন্দির ঘুরে ফেললাম রাউন্ড করে, তলিতে গলিতে করে 108টা মন্দির আছে মোটামুটি। যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রচুর বৃষ্টি হয় টাইমে আমরা
এলাম, মারাত্মক বৃষ্টি পড়ছে, যে হারে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, আমরা ছাতা নিয়ে ঘুরছি, আমাদের পা খালি দুজনেরই, তো খুবই কষ্টকরভাবে ঘুরতে হচ্ছে। আশা করছি নেক্সট টাইম যখন আসবো বৃষ্টি পড়বে না, ভালো টাইমেই আসতে পারবো। সব থেকে বড় ঘন্টা না এটা, বাজানো যায়? চল বাজাবো, বাজাতে আছে, আয় সরে আয় রে, ভিজেই তো গেলাম। সব থেকে বড় কি করে বাজাবো, যাচ্ছে যাচ্ছে না, দালায় হবে না ঘন্টা বাজানো, তুই বাজা, আমি পারবো না হাত দিতে। তো আপাতত ঘন্টাটা আমরা এত চেষ্টা করে বাজাতে পারলাম না কোনো। এই যে মহাদেব, নন্দী, ভিরিঙ্গি দুজনেই আছে, দুজনে আছে, প্লাস এখানেও একজন আছে, এক্সট্রা 3 জন কেন বুঝতে পারলাম না। এই যে সামনে আর একজন আছে, এইটা। তো আপাতত আমরা এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। আমাদের 108 মন্দির ঘোরা কমপ্লিট। ওই দেখো ও বাবাকে প্রণাম করছে, আমিও করলাম এই মাত্র। এইদিকে হচ্ছে এইদিকে দুটো বাবার মন্দির, আর এইদিকে ওই যে দুটো বাবার আগে মন্দির। দেখিয়ে দিয়েছি আমি, ফুল 108টা মন্দির আমাদের দেখা কমপ্লিট। তো দাঁড়া, জুতোর এটা বার করি। তো আমরা এবার জুতোটা নেব আমাদের। তো ওখানে যে কুপনটা ছিল সেটা আমরা দেখাতে হবে, বার করছি, নইলে আমাদের জুতো দেবে না বলে দিয়েছে। এই যে 18 নম্বর, 18 নম্বর, এটা 81 দেখতে লাগছে ক্যামেরাতে, বাট এটা 18, 81 নয় 8। চলে এসেছি আমাদের জুতো। কি বললো? দেখে তো এখানে যে জুতোটা পরে নি, নেওয়া হয়ে গেছে আমাদের। জুতো কথা দিয়ে জুতো নেওয়া কমপ্লিট। ওখানে 2 টাকা আবার দিতে হলো। তো জুতোটা এখন আমরা প্ল্যান করছি কোথায় বেরোবো, আগে প্ল্যানটা করে নিই, তারপর আবার বলবো তোমাদের আমরা কোথায় কোথায় যাচ্ছি। যাচ্ছি এখান থেকে। নেক্সট ডেস্টিনেশন কোথায় হচ্ছে সেটা তোমাদের আমরা এক্ষুনি জানাবো। কোথায় যাওয়া যায়? আইডিয়া, তো এখানে তো অনেক মন্দির আছে, তো নেক্সট ডেস্টিনেশন আমাদের সর্বমঙ্গলা তলা। তো চলো আমরা যাওয়া যাক সর্বমঙ্গলা তলায়। তো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। প্রচুর বৃষ্টি পড়ছে গাইস, জানি না ভিজে ভিজে আমাদের অবস্থা পুরো কি হয়ে যায়, চুল পুরো ভিজে গেছে, কি অবস্থা। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। কিরকম বুদ্ধি, মানুষের হাঁটুর নিচে বুদ্ধি থাকে শুনেছি, কিন্তু এতে সত্যি আছে তা জানতাম না। একটা ছাতায় সেই থেকে দুজনে ভিজছি, কিন্তু ও যে ছাতা এনেছে আমাকে একবারের জন্যও বলেনি। দেখতে পাচ্ছ বৃষ্টিটা কী হারে পড়ছে, বাট ও ছাতাটা বাড়ি করে নে, কারণ একটা ছাতা ভিজেছে, একটা ছাতা ভিজাবো, তাতে তুই ভিজেছে সব জায়গায়। কে কী করবে। তো আমরা আফটার অল এসে গেছি সর্বমঙ্গলা তলাতে। ওই টিকিটগুলো দেখি, ওই ঘরটায় ওই টিকিটগুলো দেখে, টিকিটগুলো দেখে। এখানে টিকিট দিয়েছে ভোগ নেওয়া। তো আমাদের সাথে এখানে একটা স্ক্যাম হয়ে গেল, মানে দুটো টিকিটের 2 রকমের দাম, একটা 20 টাকা, একটা 50 টাকা। তো আমি বুঝতে পারছি না কোনটার কী দাম। তো চলো দেখা যাক কী হয়। আমরা ভোগের খাবার পেয়েছি, বাট একটু অনেক খাবার দিয়েছে। কোয়ালিটিটা কেমন দেখি খাবারের? এখানে আমরা টক দিয়েছে, পনির দিয়ে, চানা দিয়ে কিছু একটা তরকারি, পায়েস, আলু ভাজা, শাক ভাজা। এটা কি তরকারি আমি ঠিক জানি না, এটা শুক্তো টাইপের, এটা শুক্তো টাইপের, যাই হোক করেছে। ওভারঅল অনেক কোয়ান্টিটিটা দিয়েছে, মানে এক্সট্রা দিয়েছে, যেটা আমরা খেতে পারবো না। তো চলো খাওয়া যাক। লাস্টে তোমাদের বাই বাইটা ভেবেছিল কোয়েল করবে, বাট ওর গলা তো শুনতে পাচ্ছে না। চলো আমি করে দিয়েছি। চলো আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।